আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা আছি মানিকগঞ্জের ঐতিহ্যবাহী একটি গ্রাম মেহেদীপুর গ্রামে। যেই গ্রাম থেকে মানিকগঞ্জ সহকারে মানিকগঞ্জ জেলার আশেপাশের সব জেলায় মাছ বহন করার যে খাড়ি, সেই খাড়ি তৈরি করা হয়। এ পর্যায়ে আমরা কিছু জিজ্ঞাসাবাদ করব এই এলাকারই দীর্ঘদিন যাবৎ এই পেশার সাথে যুক্ত আফজাল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী খবর আফজাল ভাই, কেমন আছেন? ভালো। তো এই যে এই পেশার সাথে আপনি কতদিন যাবৎ? মোটামুটি 10 বছর। 10 বছর না? তো আপনাদের এই গ্রামে তো অনেকেই এই ব্যবসা বানায়। তো এইগুলা মানে আপনারা বিক্রি করেন কোথায়? তোরাঘাটে। তোরা ঘাটে না? তোরাঘাটে। তোরা ঘাটে। তো তোরা ঘাটে থেকে আশেপাশে পুরা মানিকগঞ্জ জেলা তো আপনারাই কভার করেন না? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। বর্তমান কেমন দাম, কেমন এগুলার? দাম এখানে 400 দেয়। 400? হ্যাঁ, এই যে একটা খাড়ি 400 না? 400। সেক্ষেত্রে একটা খাড়ি তৈরি করতে মানে মোটামুটি কয় টাকার বাঁশ লাগে? মোটামুটি 100 টাকার বাস লাগে। 100 টাকার না? হ্যাঁ তো দেখা গেছে যে 100 টাকার বাঁশ প্লাস আপনার শ্রম দিয়ে হ্যাঁ হ্যাঁ, মোটামুটি একটা লেবার খরচ উঠে, তাই না? উঠে। হ্যাঁ, বাঁশের দাম কেমন বর্তমানে? বাসের দাম হইলে 200 টাকাও আছে, 100 টাকাও আছে, ওই মানে ঠিক বাঁশ নাই। অনুযায়ী না? হ্যাঁ, বাস অনুযায়ী। দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে বাঁশের যেই পিঠের অংশ, সেই অংশ দিয়ে কিন্তু তৈরি করা হয়। মানিকগঞ্জ জেলায় বাঁশ উৎপাদনেও আসে। বাঁশ তো এলাকা থেকে কিনেন না? হ্যাঁ, এলাকা থেকেই। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে বাঁশের দাম 10 বছর আগে যেরকম ছিল এখন কি তার চেয়ে অনেক বেশি নাকি? এখন তার চেয়ে বেশি, বা মালের দাম একটু বেশি। মানে খাড়ি বিক্রি করতেন, খাড়ির দাম একটু বেশি না? একটু বেশি, হ্যাঁ। তাহলে তো মোটামুটি আপনাদের আছেন, ভালোই আছেন না? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। সেক্ষেত্রে আপনার এই পেশার সাথে আর কি পরিমাণ লোক আছে এই এলাকায়? মোটামুটি 50-60 জন। 50-60 জন না? তো আপনাদের গ্রাম ছাড়া আমরা মানিকগঞ্জ জেলা অন্য গ্রামে এত সুন্দর খাড়ি বানায় না, তাই না? না 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 না, তা নাই। ও, বুঝতে পারছি। তা নাই। যাই হোক মোটামুটি এই কাজ করে আপনাদের সংসার চালাতে তো তেমন কোনো সমস্যা হচ্ছে না, না? না না। ওকে। সেক্ষেত্রে আপনাদের মোটামুটি এই কাজ করে এলাকার সবাই কি উন্নত হয়েছে নাকি অনেক? সবাই উন্নতি হয়েছে। হ্যাঁ, সবাই উন্নতি হয়েছে। তাই না? অন্য অন্য পেশার চেয়ে পেশাতে আপনার ভালো আছেন না? ভালো, মানে মাঠে যাওয়া লাগে না, সে বসে কাজ করি, গাছতলা বসে থাই। ভালোই তো আছে তাহলে না? রোদ্রে থাই না। ও, এটাই মোটামুটি হ্যাঁ, এটাই আরাম না? মোটামুটি। তো এটার সাথে সাথে অন্য কিছু করেন নাকি? অন্য কিছু করি, কি করেন? মাস করি। মানে এমনি কৃষি কাজ টাজ করেন নাকি? কৃষি গরু আছে বাড়ি, গরু আছে না? গরু টরু আছে, তার সহ কাম করি। ও, তাহলে মোটামুটি আছে, চলে না? হ্যাঁ, চলে। যাই হোক, তো আপনার তো কোনো এরকম কোনো অভিযোগ নাই যে এই কাজ করে আপনি খুব ক্ষতির মুখে আছেন, এই ছাইড়া দেওয়া নাকি না। ভালোর মধ্যে আছেন না? ওকে, যাই হোক, তো ভালো থাকেন এই কামনাই শেষ করছি। তো দেখা হবে ইনশাআল্লাহ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, হইলো।